কোরআন তুমি বলো আমাদেরকেও কি চলে যেতে হবে? কোরআন বলবে এ আল্লাহর বান্দারা শোনো শোনো, আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতের বিষয়ে আমরা সকলেই কিন্তু অবগত। প্রায় মাহফিলে, প্রায় মজলিসে, মিলাদে, জালসা, জুলুসে আমরা সকলেই গিয়ে এই আয়াতের বিষয়ে শুনেছি। আমাদেরকে আলেমগণ বলেন যে বাবাজি, সকলকে ইন্তেকাল করতে হবে, আর মরার পরে সেই অন্ধকার কবরে যেতে হবে। সেই কবরে ততদিন পর্যন্ত থাকতে হবে যতদিন পর্যন্ত না কিয়ামত হয়ে যায়। এবার কিয়ামত হওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের দিনে আমাদেরকে আবার উঠাবেন। আমরা সকলেই শুনেছি আর সকলে এই বিষয়ে অবগত রয়েছি যে আমাদেরকে ইন্তেকাল করে যেতে হবে, কিন্তু তার সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত হাসরকে স্মরণ করলাম না। আমরা এখনো পর্যন্ত আল্লাহকে রাজি করার কাজটুকু করলাম না। আল্লাহ তাআলা যতটুকু কাজ করতে বলেছেন ততটুকু কাজই আমরা করলাম না। আচ্ছা, সাধারণ বিষয় দিয়ে আপনাদেরকে বোঝাই, উদাহরণ দিচ্ছি। দেখুন, মনে করুন আপনি কাহারো বাড়িতে কাজ করতে গেলেন, কিংবা আপনার বাড়িতে কেউ কাজ করতে আসলো। মিস্ত্রিকে আপনি লাগিয়ে নিলেন নিজের বাড়িতে কাজ করার জন্য, বাড়ি তৈরি করছেন। মিস্ত্রি আপনার বাড়িতে এসেছে। বাবাজি, মিস্ত্রি আসার পরে যদি আপনার বাড়িতে কাজ না করে, আপনি বলুন, আপনি কি তাকে মজদুরি দেবেন? মজদুরি দেবেন? আপনার বাড়িতে এসেছে কিন্তু কাজ করেনি। আপনার বাড়িতে এসেছে, আপনি ডেকেছেন কাজ করার জন্য, এসে কাজ করেনি, পুরো দিন বসে থেকেছে, আপনার কোনো কাজ হয়নি। সন্ধ্যাবেলা সে বাড়িতে যাবে, আপনাকে বলছে মালিক টাকা দাও, আপনি টাকা দেবেন? দেবেন না। কেন? কারণ সে কোনো কাজ করেনি। সেইরূপ আপনি উদাহরণস্বরূপ একটা আমের গাছ লাগিয়ে দিলেন, আশা নিয়ে লাগালেন যে গাছটা বড় হবে, আম ধরবে, আমের ফল আমি খাবো, অথবা আমগুলি আমি বিক্রি করব, যার থেকে টাকা হবে। কিন্তু গাছটা যখন একটু বড় হলো, বড় হওয়ার পরে সেই গাছে আর ফল ধরে না। উদাহরণ দিচ্ছি, উদাহরণস্বরূপ মনে করেন গাছে আর ফল ধরে না। আপনি বলুন, সেই গাছটাকে আপনি রাখবেন? কেটে বিক্রি করে দেবেন। গাছটাকে রেখে লাভই কি? আমি যে আশা নিয়ে লাগিয়েছিলাম সেটাই তো পূর্ণ হচ্ছে না। তো সেইরূপ, যেইরূপ আপনার ইমাম সাহেব সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে, সেইরূপ আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, এই কোরআন তুমি বলো যে আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ আমার বান্দারা, ও আমার বান্দিরা, শোনো শোনো, আমি আল্লাহ বলতেছি, আমি যে মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, আমি এমনিতেই সৃষ্টি করিনি। ওয়ামা অর্থাৎ আমি করিনি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বলছে আমি সৃষ্টি করিনি, তৈরি করিনি মানব এবং জিন জাতিকে ইল্লা লিয়াবুদুন, কিন্তু সৃষ্টি করেছি তো আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আপনাকে এখনই উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আপনার বাড়িতে যদি কোনো মজদুর আসে, আপনার বাড়িতে যদি কোনো মিস্ত্রি আসে কাজ করার জন্য, কাজ না করে আপনি তাকে কোনো রকমের কোনো টাকা দেবেন না। একটা গাছের গাছ, ফলের গাছ লাগালেন, সেই গাছে যদি ফল না হয় সেই গাছকে আপনি কেটে বিক্রি করে দেবেন। সেইরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলাও যদি আজকে আমাদের সঙ্গে করে, কেননা আল্লাহ তাআলা তো বলতেছেন, হে আমার বান্দারা বান্দিরা, শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিন্তু বড় আফসোস লাগে, দেখুন আজকে আমরা শত শত আল্লাহর বান্দা হয়েও আল্লাহর ইবাদত এখনো পর্যন্ত করলাম না। আর হয়তো এখানে যতজন আছে সকলে ইবাদত করেন, কিন্তু যারা ইবাদত করে না কেউ আসেও না। এটাও একটা ইবাদতের জায়গা, কিন্তু এই জায়গাতেও আসে না। তো মনে করুন আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমরা যেই রূপ কাজ করি সেই রূপ আমাদের সঙ্গে করেন, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদেরকে রোজি না দেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে টাকা না দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদেরকে চলার শক্তি না দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদেরকে বলার ক্ষমতা না দেয়, তখন আমাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা তো এত সময় দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সঠিক পথে আসলাম না কেন? এখনো পর্যন্ত সেই হাসরের কথা স্মরণ করলাম না কেন? দেখুন আজকে দুনিয়ার বুকে আমরা মানুষ হয়ে, আল্লাহর বান্দা বান্দি হয়ে, সাধারণ মানুষ হয়ে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, সেই হাসরের কঠিন ময়দানকে ভুলে গিয়েছি। কিন্তু আমাদের মুমিনদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি বলছেন দেখুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা দোজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আমার কোলে নিজের মাথা মোবারক রেখে দিয়ে ঘুমাচ্ছেন। আর ইতিমধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হঠাৎ করে যেন আমার স্মরণে পড়ে গেল, হঠাৎ করে যেন আমার খেয়ালে চলে আসলো সেই হাসরের কথা। আমি যখনই সেই হাসরের কথা স্মরণে পড়েছি, সেই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার চোখ দিয়ে যেন অশ্রু বের হইতে লেগেছে, আমি যেন কান্না করতে আরম্ভ করেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একজন নবী পাকের স্ত্রী হয়ে যদি এইরূপ কান্না করতে পারেন, তবে আমি এবং আপনি কোথায় আছি বাবা, আমি এবং আপনি কোথায় আছেন মা? আমার বোনেরা, একবার চিন্তা করে দেখো, সেই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন, সেই হাসরের কথাকে স্মরণ করে কান্না করতে লেগেছেন। দোজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কোল মোবারকে নিজের মাথা মোবারক রেখে ঘুমাচ্ছেন। হঠাৎ করে যখন তিনার চোখের জল এক দুই ফোঁটা দোজাহানের বাদশা নবীর চেহারা মোবারকে গিয়ে পড়েছে, দয়ার নবী আমার ঘুম থেকে জেগে গিয়েছেন। জাগার পরে জিজ্ঞাসা করেন, এই আয়েশা, একটু বলো 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 বলো, তুমি কেন কান্না করতেছো? কি তোমার হয়েছে? কেন তুমি কান্না করতেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, ওগো মায়ার নবীজি, আমি কান্না করতেছি গো নবী, কারণ হলো হঠাৎ করে যেন আমার সেই হাসরের দিনের কথা স্মরণে চলে এসেছে। দয়ার নবী আমার জিজ্ঞাসা করে, আয়েশা, তুমি বলো বলো, তোমার ভিতরে কোনো ভয় আছে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই কঠিন হাসরের দিনে, সেই কঠিন হাসরের ময়দানে ইয়া রাসূলুল্লাহ, এমন কি কোনো সময় আসবে যেই সময় আমরা নিজেদের আপনজনকে চিনতে পারবো না? জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি এমন কোন সময় আসবে যেই সময় নিজের মা নিজের সন্তানকে চিনতে পারবে না? ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি কোনো এমন সময় আসবে যেই দিন নিজের বাবা নিজের সন্তানকে চিনতে পারবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই দিন কি কোনো সময় এমন চলে আসবে যেই দিন নিজের স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, নিজের স্ত্রী নিজের স্বামীকে চিনতে পারবে না, নিজের ছেলে নিজের বাবাকে মাকে চিনতে পারবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি এমন কোন সময় হবে যে সময় কেউ কাউকে চিনতে পারবে না? দোজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে লেগেছেন, আয়েশা শোনো শোনো, সেই দিন তিনটি সময় এমন সময় আসবে যে তিনটে সময়ে কেউ কাউকে চিনতে পারবে না। এবার জিজ্ঞাসা করা হলো, ওগো দয়ার নবীজি, ওগো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দিন গো নবী, সেই তিনটি সময়ে কোন কোন সময় হবে? দোজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে লেগেছেন, আয়েশা, ও আয়েশা, শোনো শোনো, সেই দিন অর্থাৎ হাসরের দিনে সর্বপ্রথম যেই জায়গাটা হবে, যেই জায়গায় কেউ নিজের আপনজনকে চিনতে পারবে না আয়েশা, সেই জায়গাটা আর অন্য কোনো জায়গা নয়। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দা বান্দীদেরকে তাদের নামায় আমল তাদের হাতে দেবে, বলছেন যখন তাদের নামায় আমল হাতে দেওয়া হবে, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবীজি, একটু বলুন গো, কেন 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 সেই সময়টা এমন হবে যে কেউ নিজের আপনজনকে চিনতে পারবে না? দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে লেগেছেন, হে আয়েশা, শোনো শোনো, সেই সময় কেউ কাউকে চিনতে পারবে না। কারণ হবে যে সকলেই ধ্যান দিয়ে দেখে থাকবে, সকলেই শুধুমাত্র তাকিয়ে থাকবে যে আমার নামায় আমল কোন হাতে দেওয়া হচ্ছে, আমার ডান হাতে দেওয়া হচ্ছে নাকি বাম হাতে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবীজি, ওগো মায়ার নবীজি, আপনি একটু বলুন গো নবী, ডান হাতে দিলেই বাকি হবে আর বাম হাতে নামায় আমল দিলে বাকি হবে? দয়ার নবী আমার ঘোষণা করে বলেন, আয়েশা, শোনো শোনো, যাদের ডান হাতে নামায় আমল দেওয়া হবে আয়েশা, সেই বান্দারা মনে করবে যে তাদের ঠিকানা জান্নাত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কেন?
কারণটা কি? দোজাহানের বাদশা নবী আমার বলেন, কারণ হলো যদি ডান হাতে নামায় আমল দেয় তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নামায় আমলের নেকির সংখ্যা বেশি থাকবে, যার কারণে আল্লাহ তাআলা তার ডান হাতে নামায় আমল দেবে। আচ্ছা এবার বলুন যে আমরা কি নামায় আমল হাসরের দিনে ডান হাতে চাই নাকি বাম হাতে? আওয়াজ দিয়ে বলুন, ডান হাতে নাকি বাম হাতে? ডান হাতে চাই। কারণ হলো যে আমরা সকলেই চাই যেন আমরা জান্নাতি হয়ে যাই। এবার দয়ার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যাদের বাম হাতে দেওয়া হবে তাদের অবস্থা কি হবে? দয়ার নবী মায়ার নবী আমার বলেন, আয়েশা শোনো শোনো, যাদের বাম হাতে নামায় আমল দেওয়া হবে তাদের ঠিকানা জাহান্নাম হবে। কেননা তাদের নামায় আমলের ভিতরে অনেক গুনাহের পরিমাণটা বেশি থাকবে, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বাম হাতে নামায় আমল দেবেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য বলতেছেন, এ আমার বান্দারা, ও আমার বান্দিরা, শোনো শোনো, তোমরা যদি চাও যে তোমাদের নামায় আমল ডান হাতে দেওয়া হোক তবে তোমাদেরকে আমার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলে, বান্দারে, তুমি যদি অতিরিক্ত গুনাহ করে থাকো, তুমি যদি অতিরিক্ত নিজে পাপ করে থাকো, তুমি যদি হারাম কাজে লিপ্ত থাকো, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। বান্দা তুমি আমার দরবারে আসো, আসার পরে একবার ক্ষমা চেয়ে নাও, একবার নিজের হৃদয়টাকে পরিষ্কার করে নাও। বান্দারে, আমি আল্লাহ বলি, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। আল্লাহ তাআলা মাফ করার জন্য প্রস্তুত, কিন্তু আমাদেরকে ক্ষমা চাইতে হবে। তারপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবীজি, ওগো মায়ার নবীজি, প্রথম জায়গাটা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় জায়গাটা কোন জায়গা হবে? ওগো দয়ার নবীজি একটু আমাকে বলে দিন। দয়ার নবী আমার বলেন, আয়েশা শোনো শোনো, দ্বিতীয় জায়গাটা হবে সেই সময় যেই সময় বান্দাদের নামায় আমল ওজন করা হবে।